আর ইসরায়েলের উপর সামান্য একটু হামলা করলো, ওরা এতকাল যা মেরেছে তার 1000 ভাগের 1 ভাগও হয় নাই। কিন্তু দেখেন দুনিয়ার বড় বড় সুপার পাওয়ার গুলো তো দাঁড়ালোই। জো বাইডেন শুধু দাঁড়ায় নাই, রণতরী পাঠিয়ে দিয়েছে। ইমানুয়েল ম্যাক্রো, জাস্টিন ট্রুডো, যারা শান্তির বার্তা প্রচার করে, তারা পর্যন্ত ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে। এমনকি মধ্যপ্রাচ্যের জর্ডান এটাও গাদ্দারি করে মাজলুম ফিলিস্তিনের পক্ষে না দাঁড়িয়ে ইসরায়েলের পক্ষে সাফাই গাইতে শুরু করেছে। সবচাইতে অবাক লেগেছে জেলেনস্কি, ইউক্রেনের প্রেসিডেন্ট। বেচারার তো দরকার ছিল তুই নিজে মাইর খাচ্ছিস, আর এক মাজলুমের দরদ তুই অন্তত বুঝবি। কিন্তু এই জালেমের বাচ্চা জালেমও মাজলুমের পাশে না দাঁড়িয়ে উল্টো ইহুদিদেরকে শক্তি যোগাচ্ছে। কে আছে ফিলিস্তিনের পাশে? কে? বাংলাদেশ থেকে কি করা দরকার ছিল? কি করছি আমরা? বলবেন কিছুই করার নাই। কে বলেছে কিছু করার নাই? অন্তত টাকা পয়সা দিয়ে সাহায্য করা যেত কি যেত? রাষ্ট্রীয় ভাবেও এটার জন্য কেউ মামলা খেতেন না। বাংলাদেশের প্রধানমন্ত্রী পর্যন্ত ফিলিস্তিনের পক্ষে বলে নাই। ইসরায়েলের পক্ষে আমেরিকা দাঁড়িয়ে আছে, আর বাংলাদেশের সঙ্গে আমেরিকার এখন একটু দুশমনি তৈরি হয়েছে। এখন স্বাভাবিকভাবেই বাংলাদেশ ফিলিস্তিনের পক্ষে থাকবে, এটাই ভূরাজনীতির বাস্তবতা। তো এখন যদি কেউ ফিলিস্তিনের পক্ষে এই দেশে উদ্যোগ নিয়ে কাজ করে, ফান্ড কালেকশন করে, আমি এটা কনফিডেন্স নিয়ে বলছি তার কোনো ক্ষতি হবে না। কিন্তু এই কাজ আমার জানা মতে কে শুরু করেছে এখন? এর মধ্যে দেখেন কুনুতে নাজিলা ফজরের নামাজে, এটাও আল্লাহর নবীর সুন্নাত ছিল না? শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ তিনিও গুরুত্ব দিয়ে বলেছেন, ভাই দুইটার যে কোনো একটা করো। হয়তো ফজরের নামাজে কুনুতে নাজিলা পড়ো। কুনুতে নাজিলা মানে হলো মাজলুমের পক্ষে দোয়া, জালেমের বিপক্ষে বদদোয়া। ফজরের নামাজের ফরজের দ্বিতীয় রাকাতে রুকু থেকে যখন ওঠেন সামি আল্লাহু লিমান হামিদা বলে, এরপর যে বাক্য বলেন রব্বানা লাকাল হামদ, তারপরে একটা দোয়া আছে কুনুতে নাজিলা, আল্লাহুম্মা হদিনা ফিমান হাদাইত ওয়া আফিনা ফিমান আফাইত ওয়া তাওয়াল্লানা ফিমান তাওয়াল্লাইত ওয়া বারিক লানা ফিমা আতাইত ওয়া কিনা ওয়াসরিফ আন্না শাররা মা কাদাইত। লম্বা দোয়া। আবার চাইলের সঙ্গে নিজেদের পক্ষ থেকেও মাজলুমের পক্ষে দোয়ার, জালেমের বিপক্ষে সুন্দর সুন্দর বদদোয়া শামিল করা যায়। আচ্ছা, এই জিনিসটা করা আমাদের সকলের জন্য সম্ভব ছিল কিনা? অথচ সাধারণ মসজিদ রাখেন, এই দেশের কওমি মাদ্রাসার এমন মসজিদও আমার জানা মতে কম আছে যেখানে এই মাজলুমের পক্ষে আর জালেমের বিপক্ষে ফজরের নামাজে কুনুতে নাজিলা পড়ে আল্লাহর কাছে সাহায্য চাওয়া হয়েছে। অথচ এটা আমাদের প্রত্যেকের জন্য সম্ভব ছিল। দরকার ছিল ইমাম সাহেবদেরকে তার জন্য চাপ দেওয়া হবে। আল্লাহ নবী টানা 40 দিন পর্যন্ত কাফেরদের বিরুদ্ধে ফজরের নামাজে কুনুতে নাজিলা পড়ে বদদোয়া করেছেন। শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ এটা বলেছেন, যদি নামাজে একান্ত নাও পড়ো তবু অন্তত নামাজে সালামটা ফিরিয়ে মাজলুমের পক্ষে আর জালেমের বিপক্ষে দোয়া করো। ফিলিস্তিনের মুজাহিদরা এই ভুলটা কেন করেছে তারা ব্যাখ্যা করেছে, তাদের ভেতরে শুধু আবেগ আছে, বিবেক নাই। যদি তারা মদিনা ইউনিভার্সিটির জ্ঞান পেত, তাদের আবেগের সঙ্গে বিবেকও থাকতো। নাউযুবিল্লাহ। এই জ্ঞান কেমন জ্ঞান যেটা মানুষকে কাপুরুষ বানায়? এই জ্ঞান কেমন জ্ঞান অর্ধ শতাব্দী মাইর খাওয়ার পর ঘুরে দাঁড়াবে, এই শিক্ষা থেকে বঞ্চিত রাখে। আরে বলবে মারলে তো কাফেরও মারবে, আরে মারুক, কপালে যখন মরণ লেখা আছে এর এক মুহূর্ত আগে পৃথিবীর সকল কাফের মিলেও আমারে মারতে পারবে। কোন বুলেটের গায়ে যদি আমি আলী হাসান ওসমান নাম লেখা না থাকে আর পৃথিবীর সব কাফের মিলে যদি আমার গায়ে বুলেট ছোড়ে, আল্লাহর কসম একটা বুলেটও আমার প্রাণ হরণ করতে পারবে না। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু সারা জীবন শাহাদাতের তামান্নায় ব্যাকুল ছিলেন, আল্লাহর কাছে শাহাদাতের মৃত্যু চেয়েছেন। তার গায়ের এমন একটা অঙ্গ ছিল না যেখানে শত শত তীর তরবারি বর্ষার আঘাত লাগে নাই। গোটা শরীরটা কেটে 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 পুরো শরীরটা দাগ পড়া ছিল, কিন্তু আল্লাহর বান্দা শাহাদাত হয় নাই, বিছানায় স্বাভাবিক মৃত্যু হয়েছিল। কারণ নবী যাকে বলেছেন সাইফুম মিন সুয়ুফিল্লাহ, আল্লাহর তরবারি, আরে আল্লাহর তরবারিকে ভাঙবে এমন শক্তি পৃথিবীর কাফেরদের আবার কবে ছিল? তো এখন গাজায় এসে ওরা আক্রমণ করবে, মুসলমানকে মারবে। বাহ, যদি আঘাতের জবাবে প্রতিঘাত না দিত মনে হয় চুমা দিত, মনে হয় ধরে কোলের মধ্যে আগলে রাখতো। ফিলিস্তিনের বাকি রেখেছেটা কি? পুরো অঞ্চল ছিল ফিলিস্তিন, আর এখন কমাতে কমাতে পশ্চিম তীর তো প্রায় শেষ, আছেই খালি গাজাটা। পৃথিবীর সম্ভবত ঢাকার চাইতেও তো বহুগুণ বেশি ঘনবসতিপূর্ণ এলাকা। দেখবেন প্রত্যেকের ছাদে কয়েকটা করে টাঙ্কি। কিসের জন্য? এমন কষ্ট দেয়, পানিটা পর্যন্ত বন্ধ করে রাখে। মাঝে মধ্যে
মধ্যে যখন ছাড়ে স্ট্রোক করে রাখতে হয়, এখন এত পরিমাণে কষ্ট আছে, আর এই পর্যায়ের জীবন থাকার চাইতে তো আল্লাহর পথে শহীদ হওয়া বেশি আনন্দ। আরে তোমার মতো কাপুরুষরা মরে আফসোস করতে পারে, যারা আল্লাহর প্রকৃত বান্দা শাহাদাত কখনোই তাদের কাছে আফসোসের বিষয় না। আমরাও তো দোয়া করি আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে শাহাদাতের মরণ। কিসের জন্য? কারণ আল্লাহ নবী আল্লাহর কাছে একটা মৃত্যুই চেয়েছেন। এটা বলেন নাই আল্লাহ নামাজে মরণ দিও, এটা বলেন নাই আল্লাহ রোজায় মরণ দিও, এটা বলেন নাই আল্লাহ উমরা করতে করতে তাওয়াফ করতে করতে মরণ দিও, কিন্তু এটা বলেছেন সহিহ বুখারীর রিওয়ায়াত, লা ওয়াদিতু আন্নী উকতালু ফি সাবিলিল্লাহ সুম্মা উহইয়া সুম্মা উকতালু সুম্মা উহইয়া সুম্মা উকতালু। আরে আমার দিলটা চায় আল্লাহ তোমার রাস্তায় আমি শহীদ হব, আবার জীবন পাবো, আবার শহীদ হব, আবার জীবন পাবো, আবার শহীদ হব। ওমর রাদিয়াল্লাহু আনহু প্রত্যেক নামাজের পর দোয়া করতেন, সহিহ বুখারীতে আছে তাআলিকান, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, হে আল্লাহ আপনার পথে আমারে শাহাদাত দিন। তো শাহাদাত কি মুসলমানের কাছে আফসোসের বিষয় নাকি গর্বের বিষয়? গর্বের বিষয় বলেই তো একদিকে আনাস ইবনে নাজর রাদিয়াল্লাহু আনহু যখন আঘাতপ্রাপ্ত হলেন, এক হাত দিয়ে চেহারা থেকে রক্ত মুছছিলেন আর চিৎকার করে বলছিলেন, ফুজতু রাব্বিল কাবা, কাবার রবের কসম আমি তো কামিয়াব হয়ে গেছি। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু বাহিনী নিয়ে গেলেন, খ্রিস্টান বাদশা বলছেন এই কয়জন নিয়ে কি কামে আসছে? মরার জন্য, ডাকাতি করার জন্য? যদি সম্পদ লাগে বলো, কি লাগবে নিয়ে এমনি ভাগো। এই কয়জন নিয়ে আমাদের লাখ লাখ বিশাল সেনাবাহিনীর সামনে তোমরা লড়াই করবা? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু বললেন, আরে সংখ্যায় কম, খালি এটাই দেখলা, কিন্তু তুমি তো জানো না তোমাদের সৈনিকরা ময়দানে আসে বাঁচার জন্য, কারণ যদি না বাঁচে ভোগ করবে কি? টাকার জন্য চাকরি করে, চাকরি বাঁচানোর জন্য যুদ্ধে নামে, এখন তার তো সবকিছুর মূলে হলো তার লাইফ, তার ক্যারিয়ার, তার ফিউচার, তার ফ্যামিলি। আর আমার প্রতিটা সঙ্গী ময়দানে নামেই জান্নাতের সবুজ বাগি হওয়ার জন্য। তো যারা এসেছে মরার জন্য তাদেরকে ভয় দেখাবো কিসের? কোন জিনিসের ভয়ে তারা পিছু হটবে? আরে শিয়ালের মতো হাজার বছর না বেঁচে সিংহের মতো একদিন বাঁচা, এটাই তো প্রকৃত মুসলমানের কাছে বেশি প্রিয় হবে। সমস্ত কারণে গাজায় মুসলমান শহীদ হচ্ছে, তোমাদের কাপুরুষদের আফসোস করার দরকার নাই। তোমরা নিজেদেরকে নিয়ে চিন্তা করো, মরার সময় ঈমান নিয়ে যেতে পারবা কিনা? আরে মরার পরে কবরে সুখ পাবা কিনা, নাকি আযাবে আক্রান্ত হবা? আল্লাহ যাদেরকে শাহাদাত দিয়েছেন তাদেরকে নিয়ে চিন্তা করতে হবে না। কোরআন জানিয়ে দিয়েছে, খবরদার ওদেরকে মৃত বলবা না, মৃত ভাববাও না, বাল হুম আহইয়া, ওরা প্রত্যেকে জীবিত। শুধু জীবিতই না, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা তাদের রবের কাছে রিজিক পাচ্ছে। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট জানিয়েছেন, তার যুগে কিছু সাহাবী শহীদ হলো, আল্লাহর কাছে তারা দরখাস্ত করেছিল, আয় আল্লাহ বাল্লিগু আন্না কওমানা আন ক্বাদ লাকিনা রাব্বানা ফারাদিয়া আন্না ওয়া আরদানা, আমাদের পক্ষ থেকে আমাদের জাতি ভাইদের কাছে এই মেসেজটা পৌঁছে দেন, রবের সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়ে গেছে, রবও আমাদের উপর খুশি হয়ে গেছেন, আর আমাদেরকেও এত দেওয়া দিয়েছেন যে তার উপর খুশি করে দিয়েছেন। তো প্রকৃত মুসলমানের জন্য এছাড়া আর জীবনে বড় চাওয়া আছেটা কি? দেখেন না, এই যুগে বয়স্ক বয়স্ক মানুষরাও পিঠ বাঁচানোর জন্য ধান্দা করতে থাকে, ফতোয়ার মায়ের প্যাচ খুঁজে খুঁজে নিজেকে কোনোভাবেই বিধানের আওতার বাইরে রাখা যায় কিনা এর জন্য চেষ্টা করে। অথচ আল্লাহর নবীর যুগের ছোট ছোট সাহাবীরা এসে হাজির। আরে এক সাহাবী সে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমিও আপনার সঙ্গে যুদ্ধে যাব, আমাকে নেন। রাসূল বলছেন, তুমি ছোট, তোমার কি এখন বয়স হয়েছে? তুমি এখন গিয়ে কি করবা? আরে তোমার বয়স হোক, যুদ্ধ তো কোনো ছেলে খেলা না, আমি তোমাকে নিয়ে যাবো ইনশাআল্লাহ। সে বলছে, ইয়া রাসূলুল্লাহ মন তো মানে না, দিল তো চায় না। আরে আপনি নিয়ে যাবেন আমার এলাকার মানুষদেরকে জান্নাতের বাজারে জান্নাতের সওদা করার জন্য, আমি একা পড়ে থাকবো ঘরে, দিল তো চায় না। মায়ের থেকেও বিদায় নিয়ে এসেছি, রাসূল জাস্ট একটা চান্স আমাকে দেন। এখন রাসূল কোনোভাবেই দিচ্ছেন না যে যুদ্ধ এটা শিশুদের কাজ না, আগে বড় হও, তোমাকে নেব ইনশাআল্লাহ। এবার অনন্য পায় হয়ে যখন দেখছে কোনোভাবেই তাকে অ্যাকসেপ্ট করবে না, বলছে, ইয়া রাসূলুল্লাহ দেখতে আমি ছোট হতে পারি, বয়স আমার কম হতে পারে, কিন্তু ওই যে ছেলেটাকে নিয়েছেন আমাদের এলাকারই তো ছেলে, আরে বয়সে আমার চাইতে বড়, দেখতে শুনতেও আমার চাইতে বেশি পারফেক্ট মনে হয়, কিন্তু একটাবার ওর সঙ্গে আমারে কুস্তি খেলার সুযোগ করে দেন না, তারপরে দেখবেন তার বাহু কত বল।
মোকাবেলা না হলে তো কার শক্তি বেশি আর কার দুর্বলতা বেশি এটা প্রমাণিত হয় না। দেখেন না সিন্নিখোররা চিৎকার করে করে আসমান জমিন কাঁপিয়ে রাখে, ভাবটা এমন ওরাই হলো নবীর আশেকের একমাত্র ডিলার, ওদের আলাদা কোনো ব্রাঞ্চ নাই, কোনো শাখা নাই, একমাত্র ডিলারশিপ পেয়ে ওরা বসে আছে। আর যত নবীর দুশমন, যত ওয়াহাবি, যত খারেজি, যত ইয়াজিদি, সব কিছু খালি কওমি মাদ্রাসায় জুড়েই বসে আছে। নাউযুবিল্লাহি মিন যালিক। তো দূর থেকে এত চিৎকার করে, ষড়যন্ত্র করতেও তো কম করে না। আমি নিজেও তো নিয়মিত ওদের ষড়যন্ত্রের শিকার হই। আরে শুধু চট্টগ্রামের বেদাতিরা পেছনে লাগে বিষয়টা এমন না। কেউ তো মাইক পেলে চিৎকার করে, আর কেউ পেছনে পেছনে গোড়া কাটার চেষ্টা করে। আগামীকাল মাহফিল মৌলভীবাজার, এখান থেকে ফোন দিল, হুজুর 2-3 দিন ধরে সারাদিন থানায় থানায় দৌড়াতে হচ্ছে, একদল বেদাতি তারা একেবারে উঠে পড়ে লেগেছে, কোনোভাবে আপনাকে এলাকায় আসতে দিবেই না। কিন্তু আমরাও হিম্মত নিয়ে নেমেছি, যতক্ষণ আমাদের ভেতরে প্রাণ আছে আমরা পিছপা হব না। এতে রক্ত দেওয়া লাগলে রক্ত দেব, তবুও মাহফিলকে সফল করে ছাড়বো ইনশাআল্লাহ। ব্রাহ্মণবাড়িয়া এলাকায় তো কোনোভাবে দিবেই না। লাস্টে ইস্যু বানালো সাখাওয়াত হোসেন রাজি আর আলী হাসান উসামা, এই দুইজন তো জঙ্গি, এরা তো মামলা খাওয়া আসামি, জেল খাটালো, এদেরকে কেন আসতে দিবেন? পুলিশের কান ভারী করলো, পুলিশ এক পর্যায়ে মজবুত হলো না, এই দুইজন বাদে মাহফিল করো, বাকি সবাই আসুক, খোরশেদ আলম কাসেমি সাহেব আসুক, রহমতুল্লাহ নুরি আসুক, আরো যারা আছে সবাই আসুক, কিন্তু শুধু এই দুইজন না আসুক। এখন মজবুত হয়ে নেমেছে। এদিকে কমিটি, তাদেরও ইমানের প্রশ্ন, ইগোর প্রশ্ন, কারণ গায়রত কি খালি বেদাতীদের আছে? আহলে সুন্নাত ওয়াল জামাতের গায়রত নাই? হকপন্থীদের গায়রত নাই? ওই যে চট্টগ্রামের এক বেদাতি নামধারী মুফতি চ্যালেঞ্জ দিয়েছে আমাকে যে চট্টগ্রামে আমাকে ঢুকতেই দিবে না, নিষিদ্ধ করবেই। আমি বলেছি চট্টগ্রামে তো ঢুকবো নিয়মিত তো ঢুকি, তোর বাড়িতে গিয়েও আমি চা খাবো ইনশাআল্লাহ পারলে। এখন সে এলাকার লোকরাও যোগাযোগ শুরু করেছে, হুজুর আর বাড়ির সামনে আমরা মাহফিল করাবো, আপনি খালি রাজি থাকেন আর একটা ডেট দেন, ওর বাড়ির সামনে মাহফিল করাবো। বেদাতিরা কেমনে থাকে আমরা দেখে নেব ইনশাআল্লাহ। তো এখন দূর থেকে চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জ তো চলেই। মাঝখানে আমি 8 মাস আমার মসজিদে জুম্মা পড়াতে যেতে পারি না। 8 মাস কিসের জন্য? এমন এমন ইস্যু দাঁড় করিয়ে রেখেছে যে সে যদি আসে আমাদের বেদাতের ব্যবসায় লালবাতি জ্বলবে। সুতরাং দুনিয়ার যে কোনো প্রান্তের যে কোনো হুজুররে আনেন, সমস্যা নাই, তাকে শুধু জুম্মার খতিব হতে আসতে দিয়ে। তো এখন দূর থেকে মনে করেন অনেক হুঙ্কার ছড়ে। আমি বারবার বলি, ভাই রে ভাই, দূর থেকে এত চিৎকার চেঁচামেচির কি দরকার? আসো একসঙ্গে বসি। আর এই যুগে বসার জন্য খালি ইচ্ছা করলেই চলে। প্রত্যেকের পকেটে মোবাইল আছে না? মোবাইলে ঢোকো, তুমি লাইভে আসো, আরে একসঙ্গে ডিবেট হোক, অনলাইন ডিবেট। যে কোনো মুহূর্তে বসতে আমরা রাজি। যদি রাত 3টায় বলো রাত 3টায় রাজি, যদি সকাল 12টায় বলো সকাল 12টায় রাজি, যখন বলবা তখন রাজি। লুকায় লুকায় গর্তে ঢুকে ঢুকে ডিবেটের পক্ষে আমরা না। লুকায় লুকায় ডিবেট করলে ডিবেটে হয় একটা, জাতির সামনে প্রচার করে আর একটা। মনে করেন রুমের মধ্যে বিতর্ক হয়ে চূড়ান্ত নাকানি চুবানি খাবে আর পরাজিত হবে, আর বের হয়ে এমন সিস্টেমে প্রচার করতে থাকবে তাল গাছটা একমাত্র তাদেরই বিজয় হয়েছে। তা এখন এই কারণে গর্তে ঢুকে ডিবেটের পক্ষে আমরা না। ডিবেট হবে, মুনাজারা হবে, গোটা জাতি দেখবে। যার কারণে তোমাদের 2 নম্বরই করার সুযোগ থাকবে না। কারণ নবী বলেছেন মুমিন এক গর্তে বারবার দংশিত হয় না। আমরা অতীত ইতিহাসে দেখেছি একাধিকবার আমাদের আকাবিরদের সঙ্গে প্রতারণা করেছে। এক জায়গায় আসার কথা বলে আরেক জায়গায় তাদের পাঠিয়েছে, আর নিজেরা গিয়ে খালি মাঠে বিজয় ঘোষণা করে চলে গেছে। তা আমরা এক গর্তে বারবার দংশিত হব না। আসো অনলাইনে বসো, আপত্তি কোথায়? তোমার যদি বাহুতে বল থাকে তুমি জয়ী হবা, আর আমার থাকলে আমি জয়ী হব। যদি আমাদেরকে হারাতে পারো, আমি বলে রেখেছি কোন জিলাপি দেওয়া লাগবে না, হালুয়া দেওয়া লাগবে না, সিন্নি খাওয়ানো লাগবে না, মাগনা মাগনা আমি তোমাদের দলে যোগ দিব। আর তোমরা যদি হারো, প্রয়োজনে আমি 20 কেজি জিলাপি এক একজনকে ধরে এক বৈঠকে খাওয়াই দিব, তবুও তোমাদেরকে আমাদের ওলামায়ে দেওবন্দের আদর্শ গ্রহণ করতে হবে। একজনে বসতে রাজি না। আজ দেখলাম কওমি থেকে ওয়াহাবি সুন্নি হয়েছে এক মৌলভী সাহেব, নামের আগে মুফতিও আছে, তিনি ঘোষণা দিয়েছেন আমাকে 1 কোটি টাকা দিবে। 1 কোটি যদি বিতর্কে আমি তারে হারাতে পারি। শুনে তো ভালোই লাগলো মাশাআল্লাহ। 1 কোটি টাকা না, 50 লাখ টাকাও যদি দেয় খারাপ।
আমি একজনকে বললাম, ভাই প্রয়োজনে তুমি মাঝখানে দালালি করে মধ্যস্থতা করে একটাবার বসানোর চেষ্টা করো, তোমারে আমি 10 লাখ দিয়ে দিব না, এখান থেকে 40 লাখ পেলে এতেই বা আমার লস কি? মাগনা যা পাই তাতেই তো লাভ। কিন্তু একবার ছাই দিয়ে হলেও এইটারে আইনা বসাও, কিন্তু বসতে রাজি না। আর প্রত্যেকটা মাহফিলে রবিউল আউয়ালে দরকার ছিল আর মিলাদ কিয়ামের পক্ষে বয়ান করবে, নবীর শানে কথা বলবে। আপনারা দেখার কথা, গত 2 সপ্তাহ ধরে বাংলাদেশে এমন নামধারী সুন্নি বক্তা মনে একটাও নাই যাদের বয়ানের ফার্স্ট টু লাস্ট বিষয় হলো টপিকই হলো কেমনে আমারে পৌঁছাতে হবে। সবাই মিলে একসঙ্গে নেমেছে, আমাদের জাতি ভাইরা সবাই পাশে দাঁড়িয়েছে। এই দাবি আমি করব না, তবে ওরা সকলে একজোট হয়ে, ফরিদপুরেরই হোক, চিটাগাঙ্গেরই হোক, আর সিলেটেরই হোক, একজোট হয়ে কি নামে নাই সকাল সন্ধ্যা আমার চ্যালেঞ্জ জানাচ্ছে না, জানাচ্ছে। অ্যাকসেপ্ট করতে করতে আমি বেহুশ হয়ে যাচ্ছি। যে জানাচ্ছে আমি তারই বলছি কবুল কবুল কবুল, আসো জলদি আসো, আমি বসতে রাজি আছি। একজনরে আজও পর্যন্ত পাইলাম না বসার জন্য। আমার সঙ্গে আলহামদুলিল্লাহ রেজাল্ট করে আবরার ভাই দেখেছেন, উনিও কবুল করেই যাচ্ছেন। কিন্তু এক পক্ষে খালি কবুল বলছে, আর এক পক্ষে টর্চ লাইট দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে। তো এখন এভাবে চলছে। তো যেটা বলছিলাম যে যখন সামনাসামনি মোকাবেলা হয় তখন আর চাপাবাজের সুযোগ থাকে না, তখন বাস্তবেই বোঝা যায় কার বাহুতে কত বল। নাস্তিকরা আগে অনেক চিল্লাচিল্লি করতো, হুজুররা ধর্মের অপব্যাখ্যা করে, ইসলামটাকে বিকৃত করে, আর খাঁটি ইসলাম ওরাই বোঝে, ইসলামের সহি মেসেজটা ওদের কাছে আছে। আগে ফাঁকা মাঠে এই কথাগুলো বলে অনেককে বিভ্রান্ত করতো। কিন্তু আপনারা দেখেছেন কয়েকটা বার যখন হুজুরদের সঙ্গে টকশোতে বসলো, এখন একটা নাস্তিক আর বসতে রাজি হয় না, কারণ প্রত্যেকটা টক শোতে নাকানি চুবানি খেয়ে ওদেরকে যেতে হয়েছে। হালতটা তো এমন যে হুজুরদেরকে জেল খাটিয়েছে, অপরাধ কি জানেন? এরা ধর্মের অপব্যাখ্যা করে, জঙ্গিবাদকে উস্কে দেয়, উগ্রবাদকে প্রমোট করে, সাম্প্রদায়িক বয়ান করে। আরে এই সবগুলো বিষয় তো জ্ঞানগত বিষয়। তো বুঝলাম হুজুররা জঙ্গিবাদের পক্ষে বলে, তোমরা জিহাদের পক্ষে বলো, কারণ যেটা জিহাদ সেটা কখনো জঙ্গিবাদ হবে না, যেটা জঙ্গিবাদ সেটা কখনো জিহাদ হবে না। জঙ্গিবাদের অর্থ তো ভালো না, পারিভাষিক অর্থ। শাব্দিক অর্থে তো জং মানে যুদ্ধ, জঙ্গি মানে যোদ্ধা, জঙ্গিবাদ মানে যুদ্ধ সংক্রান্ত মতবাদ। শাব্দিক অর্থ দিয়ে তো আর দেশ চলে না। শাব্দিক অর্থ দিয়ে যদি দেশ চলতো, বাংলাদেশে দর্জি যেগুলো আছে না, ওদের আনুগত্য করে আপনাদের জন্য ফরজে আইন হয়ে যেত। কারণ দর্জিদেরকে খলিফা বলে না, নাকি বলে না? সুনামগঞ্জে খলিফা বলে কিনা? তো খলিফার আনুগত্য করা ফরজ না? তা আপনারা কি দর্জির আনুগত্য করেন কেন? বলবেন হুজুর শাব্দিক অর্থ দিয়ে দেশ চলে না, জিনিসটা দ্বারা লোকে কি বোঝায় সেটাই এখানে মুখ্য হয়। খলিফা বলে লোকে আমিরুল মুমিনিন আমগো বাংলাদেশে বোঝে। তো এখন সব ক্ষেত্রে মূল অর্থ কি এটা ধর্তব্য না, সমাজে কি চলে এটা ধর্তব্য। জঙ্গিবাদ বলে সন্ত্রাস বোঝায় না, জঙ্গিবাদ বলে ইসলামের নামে অনইসলামিক কাজ বোঝায় না। তো এর মানে কি যেটা জিহাদ সেটা ওদের চোখে জঙ্গিবাদ না, যেটা জঙ্গিবাদ সেটা ওদের চোখে জিহাদ না। তো ঠিক আছে, তোমাদের জিহাদের পক্ষের কার কোন কোন স্কলার আছে ওদেরকে টেবিলের এক পাশে বসাও, আর যাদেরকে জঙ্গিবাদের মামলা দিয়ে 21 সাল থেকে আজও পর্যন্ত জেল খাটিয়েছো অথবা খাটাচ্ছ তাদেরকে আরেক পাশে বসাও। তারপরই প্রমাণিত হোক বিতর্কের টেবিলে কোনটা আসলে জিহাদ আর কোনটা জঙ্গি। কিন্তু এই ভুল ওরা বারবার করে না, এভাবেই চলতে থাকে দুনিয়া। তো বলছিলাম কোরআন একদিকে সমস্ত মুসলমানের হেদায়েত, আর একদিকে খাস মুমিন যারা তাদের হেদায়েত। এই প্রসঙ্গে ঘটনা টানছিলাম, ছোট বাচ্চাটা বলছে রাসূল একটা চান্স দেন, ও বয়সে বড় তাতে কি, কিন্তু একটাবার আমাকে শক্তি প্রদর্শনের সুযোগ দেন। রাসূল বললেন ঠিক আছে কবুল, এবার লড়াই করো, কুস্তির দ্বারাই প্রমাণিত হোক তার বাহুতে কত বল। লড়াই শুরু হওয়ার আগে একটু বুকে টুকে জড়ায় নেয় না, যে একটু পর তো তোরে জন্মের একটা আসার মারবো, আসার মাইরা তোকে আলু ভর্তা বানায় দিব, তা আগে একটু বুকে লাগায় লই, মনে কষ্ট টষ্ট পাইস না, কষ্ট পাইলে অগ্রিম ক্ষমা করে দিস। তো এখন আগে এসে লড়াইয়ের আগে কানে কানে বলছে ভাই আমার, রাসূলের সামনে কথা তো বলেছি, কিন্তু বাস্তবতা হলো তুমি যদি শক্তি প্রয়োগ করো আমি কোনোদিনও তোমার সঙ্গে শক্তিতে কুলিয়ে উঠতে পারবো না। কিন্তু দেখো আল্লাহর নবী তো তোমাকে কবুল করে নিয়েছেন, সুযোগ দিয়ে দিয়েছেন, আর নবী যাকে একবার কবুল করেন তাকে পুনরায় আর রিজেক্ট করেন না।
তো জান্নাতের বাজারে যাওয়ার ব্যবস্থা তোমার হয়ে গেছে, আল্লাহর কাছে জান মাল বিক্রি করার সুযোগ তুমি পেয়ে গেছো। আল্লাহর ওয়াস্তে একটাবার স্যাক্রিফাইস করো, আল্লাহর জন্য কুরবানি করো, আমাকেও সুযোগটা করে দাও। এতে নবী তো তোমাকে আর বাড়িতে পাঠাবে না, কিন্তু আমাকেও তোমার সঙ্গে যাওয়ার অনুমতি দেবে, সুযোগ করে দেবে। আমরা দুই ভাই একই সঙ্গে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে জান্নাতের বাজারে গিয়ে সওদা করব ইনশাআল্লাহ। এই কথা শুনে বড় সাহাবের মনটাও নরম হলো। আরে আমার ছোট একটা ভাই, সে ময়দানে যেতে চাচ্ছে কিসের জন্য? কোন ছেলে খেলার জন্য না, ক্রিকেট বিশ্বকাপ দেখার জন্য না। যার দিলে যা থাকে সে তো তার পেছনেই ছোটে। কিছু বাঙালি অপেক্ষায় আছে কবে শিরোপাটা বাংলাদেশের হাতে উঠবে, আর কিছু মানুষ অপেক্ষায় আছে কবে আল আকসা আবার আমাদের হবে। যখন বিশ্বকাপ শুরু হয় সকল ছাদে 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 কাফের মুশরিক দেশের পতাকা শোভা পায়, মানুষের গাড়িতে হাতে বিভিন্ন জায়গায় কাফের প্লেয়ারদের ছবিগুলো সেই সময় শোভা পায়। এমনকি গায়ে যে গেঞ্জিটা পরে সেটাও ওদের জার্সির মতো বানিয়ে ওদের নাম্বার আর নাম বসিয়ে সেটা দিয়ে চেতনা ফেরি করে বেড়ায়। কিন্তু এই যে ফিলিস্তিনের মুসলমান যে হালতের শিকার হয়েছে, গোটা দুনিয়া প্রায় তাদের পাশে দাঁড়িয়েছে। মুসলিম কান্ট্রি রাখেন, আমেরিকা খ্রিস্টানরা, নাস্তিকরা, বিধর্মীরা পর্যন্ত তাদের সঙ্গে একাত্মতা পোষণ করেছে। নিউ ইয়র্কে পর্যন্ত এই মাজলুমদের পক্ষে একাত্মতার সংহতি জানিয়ে আন্দোলন হয়েছে, মিছিল হয়েছে, সমাবেশ হয়েছে। এমনকি পৃথিবীর অধিকাংশ দেশে ফিলিস্তিনের পতাকা এখন পথ করে উঠছে। কিন্তু আমরাই মনে হয় পোড়া কপালের জাতি, এই দেশের কোন জায়গায় সেই প্যালেস্টাইনের পতাকা দেখা যাচ্ছে? কিন্তু খেলা শুরু হোক এক মাস আগ থেকেই দেখবেন কাফের পতাকা। অথচ কেউ এসে শেখাতে পারে আমাকে, কেউ বলবে হুজুর স্বাধীন সার্বভৌম দেশে আরেক দেশের পতাকা উড়ানো বেআইনি। আমি বলবো ব্রাজিলেরটা যখন উড়াও তখন বেআইনি থাকে না? আর্জেন্টিনারটা যখন উড়াও, ইটালি, জার্মানি, স্পেনেরটা যখন উড়াও তখন কি না জায়েজ আর বেআইনি থাকে না? খালি কি মাজলুমের প্রসঙ্গ আসলেই আইনের কথা মনে পড়ে? তো দরকার ছিল কি আর বাস্তবে করছে কি? কাফের কাফেরের পাশে ঠিকই দাঁড়ায়, মুসলমান মুসলমানের পাশে দাঁড়াতে পারে না। আর ইসরায়েলের উপর সামান্য একটু হামলা করলো, ওরা এতকাল যা মেরেছে তার 1000 ভাগের 1 ভাগও হয় নাই। কিন্তু দেখেন দুনিয়ার বড় বড় সুপার পাওয়ার গুলো তো দাঁড়ালোই। জো বাইডেন শুধু দাঁড়ায় নাই, রণতরী পাঠিয়ে দিয়েছে। ইমানুয়েল ম্যাক্রো, জাস্টিন ট্রুডো, যারা শান্তির বার্তা প্রচার করে তারা পর্যন্ত ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে। এমনকি মধ্যপ্রাচ্যের জর্ডান এটাও গাদ্দারি করে মাজলুম ফিলিস্তিনের পক্ষে না দাঁড়িয়ে ইসরায়েলের পক্ষে সাফাই গাইতে শুরু করেছে। সবচাইতে অবাক লেগেছে জেলেনস্কি, ইউক্রেনের প্রেসিডেন্ট। বেচারার তো দরকার ছিল তুই নিজে মাইর খাচ্ছিস, আর এক মাজলুমের দরদ তুই অন্তত বুঝবি। কিন্তু এই জালেমের বাচ্চা জালেমও মাজলুমের পাশে না দাঁড়িয়ে উল্টো ইহুদিদেরকে শক্তি যোগাচ্ছে। কে আছে ফিলিস্তিনের পাশে? কে? বাংলাদেশ থেকে কি করা দরকার ছিল? কি করছি আমরা? বলবেন কিছুই করার নাই। কে বলেছে কিছু করার? অন্তত টাকা পয়সা দিয়ে সাহায্য করা যেত কি যেত? রাষ্ট্রীয় ভাবেও এটার জন্য কেউ মামলা খেতেন না। বাংলাদেশের প্রধানমন্ত্রী পর্যন্ত ফিলিস্তিনের পক্ষে বলে নাই। ইসরায়েলের পক্ষে আমেরিকা দাঁড়িয়েছে, আর বাংলাদেশের সঙ্গে আমেরিকার এখন একটু দুশমনি তৈরি হয়েছে। এখন স্বাভাবিকভাবেই বাংলাদেশ ফিলিস্তিনের পক্ষে থাকবে, এটাই ভূরাজনীতির বাস্তবতা। তো এখন যদি কেউ ফিলিস্তিনের পক্ষে এই দেশে উদ্যোগ নিয়ে কাজ করে, ফান্ড কালেকশন করে, আমি এটা কনফিডেন্স নিয়ে বলছি তার কোনো ক্ষতি হবে না। কিন্তু এই কাজ আমার জানা মতে কে শুরু করেছে এখন? এর মধ্যে দেখেন কুনুতে নাজিলা ফজরের নামাজে, এটাও আল্লাহর নবীর সুন্নাত ছিল না? শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ তিনিও গুরুত্ব দিয়ে বলেছেন ভাই দুইটার যে কোন একটা করো। হয়তো ফজরের নামাজে কুনুতে নাজিলা পড়ো। কুনুতে নাজিলা মানে হলো মাজলুমের পক্ষে দোয়া, জালেমের বিপক্ষে বদদোয়া। ফজরের নামাজের ফরজের দ্বিতীয় রাকাতে রুকু থেকে যখন ওঠেন সামি আল্লাহু লিমান হামিদা বলে এরপর যে বাক্য বলেন রব্বানা লাকাল হামদ, তারপরে একটা দোয়া আছে কুনুতে নাজিলা, আল্লাহুম্মা হদিনা ফিমান হাদাইত ওয়া আফিনা ফিমান আফাইত ওয়া তাওয়াল্লানা ফিমান তাওয়াল্লাইত ওয়া বারিক লানা ফিমা আতাইত ওয়া কিনা ওয়াসরিফ আন্না শাররা মা কাদাইত। লম্বা দোয়া। আবার চাইলের সঙ্গে নিজেদের পক্ষ থেকেও মাজলুমের পক্ষে দোয়া, জালেমের বিপক্ষে সুন্দর সুন্দর বদদোয়া শামিল করা যায়। আচ্ছা এই জিনিসটা করা আমাদের সকলের জন্য সম্ভব ছিল কিনা? অথচ সাধারণ মসজিদ রাখেন, এই দেশের কওমি মাদ্রাসার এমন
মসজিদও আমার জানা মতে কম আছে যেখানে এই মাজলুমের পক্ষে আর জালেমের বিপক্ষে ফজরের নামাজে কুনুতে নাজিলা পড়ে আল্লাহর কাছে সাহায্য চাওয়া হয়েছে। অথচ এটা আমাদের প্রত্যেকের জন্য সম্ভব ছিল। দরকার ছিল ইমাম সাহেবদেরকে তার জন্য চাপ দেওয়া হবে। আল্লাহ নবী টানা 40 দিন পর্যন্ত কাফেরদের বিরুদ্ধে ফজরের নামাজে কুনুতে নাজিলা পড়ে বদদোয়া করেছেন। শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ এটা বলেছেন, যদি নামাজে একান্ত নাও পড়ো তবু অন্তত 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 নামাজে সালামটা ফিরিয়ে মাজলুমের পক্ষে আর জালেমের বিপক্ষে দোয়া করো। কিন্তু এই দোয়াটা করার গরজ অনুভব করি না, বরং কষ্ট লাগে। আরে মাজলুমের পক্ষে বলার যদি কলিজা না থাকে চুপ থাকো, জালেমের বিপক্ষে বলতে যদি জানের ভয় হয় মুখ বন্ধ রাখো। কিন্তু মাজলুমের বিপক্ষে বলে মাজলুমের কাটা গায়ে নুনে ছিটা দেওয়া, এর চাইতে বড় গাদ্দারি আর ধোঁকাবাজি কি হতে পারে? কিন্তু আমাদের দেশের কিছু রিয়ালখোর এই মিশনে নিয়ে নেমেছে। তারা এই ফিলিস্তিনের এই প্রতিরোধের মধ্যে খালি ইরানের গন্ধ খুঁজে পাচ্ছে। যেগুলো শিয়ারা করাচ্ছে মুসলমানদের ক্ষতির জন্য করাচ্ছে, বুঝলাম শিয়ার খারাপ, মুসলমানের ক্ষতি করে। তোমরা কি করেছো? মাজলুমের জন্য কি করেছো? ইমারত ইসলামিয়া সিংহরা তো বলেছে আমাদেরকে খালি যাওয়ার সুযোগটা দাও, ইনশাআল্লাহ আমরাই আল আকসাকে মুক্ত করে তোমাদের হাতে তুলে দেব। কিন্তু এই হিম্মত দেখাতে পেরেছি আমরা? বলেন না পেরেছি? তো কোথায় নবীর সাহাবীরা? আরে বদরের ময়দানে আবু জাহালকে মেরেছিল কারা জানেন? বড় কোন বীর বাহাদুর না। খালিদ বিন ওয়ালিদ তো মুসলমানই হয় নাই তখন যে খালিদ বিন ওয়ালিদ মারবে, বা ওমরের মতো হামজার মতো বীর বাহাদুররা তারে মারবে না। জাস্ট দুইটা ছোট বাচ্চা, একজনের নাম মুআদ আর একজনের নাম মুআওয়াজ। সহিহ বুখারীর riwayat, সাহাবী আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু বলেন, আরে বদরের ময়দান তো কত কঠিন একটা ময়দান। তিনি বলেন আমি যুদ্ধের প্রান্তে এক জায়গায় দাঁড়িয়ে ছিলাম, হঠাৎ দেখি আমার দুই পাশে দুইটা ছোট বাচ্চা। তারা আমাকে জিজ্ঞেস করলো, চাচা আবু জাহাল কে? একটু আমাদেরকে দেখিয়ে দেন। তিনি বলেন, এই কথা শুনে আমি অবাক হয়ে গেলাম, বাচ্চা পোলাপান আবু জাহালটা চিন্তা করবেটা কি? আমি বললাম, আরে আবু জাহাল তো আজকের যুদ্ধের কমান্ডার ইন চিফ, সাইয়্যিদু আহলিল ওয়াদি, সে তো এই কুরাইশের নেতা, যুদ্ধের লিড দিচ্ছে সে। তোমরা তাকে দেখে কি করবে? ছোট বাচ্চা, অত ফিক ফতোয়ার মাইরপ্যাচ জানে না, কোনটা ফরজে আইন, কোনটা ফরজে কিফায়া, শর্ত কি, রুকুন কি, সব ঠিকঠাক আছে কিনা, অত কিছু বোঝে না। সরল ভাবে জবাব দিল, চাচা শুনেছি সে আল্লাহর নবীকে গালি দেয়, আল্লাহর নামে কসম খেয়েছি একটাবার যদি আজকর দেখা পাই, যতক্ষণ পর্যন্ত দুইজনের যার কপালে আগে মরণ লেখা তার মরণ না হয় আমরা ওরে ছেড়ে কথা বলবো। চাচা জান খালি দেখা দেন। মাকে বলে এসেছি, মা আবু জাহালকে তার প্রাপ্য না বুঝিয়ে দিয়ে আর তোমার সামনে মুখ দেখাবো না। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু বলেন, তাদের কথা শুনে নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, চাচ্ছিলাম না, কারণ বাচ্চাদেরকে যদি দেখায় যে ওদের ক্ষতি হতে পারে। কিন্তু ওদের কথা শুনে আমি এত আবেগে আপ্লুত হলাম, আমি ইশারা করে দেখালাম ওই যে ঘোড়ার উপর একজন ঘোড়সওয়ারকে দেখতে পাচ্ছ নিরাপত্তা বেষ্টিত অবস্থায়, সেই হলো আবু জাহাল, সেই আজকের যুদ্ধের কমান্ডার ইন চিফ। তারা বলেন, তিনি বলেন যে আমার বলতে দেরি, সঙ্গে সঙ্গে উভয়ে পাঁচ পাখির মতো উড়ে গেল। কোনো কিছু বুঝে ওঠার আগেই আরে নিরাপত্তা প্রহরী যারা আছে তারাও সিরিয়াস নেয় নাই, ছোট বাচ্চা দৌড়ে আসছে। কি বলবে? হয়তো এসে বলবে, চাচা আমার বাবা বন্দী হয়েছে, ছেড়ে দেন, তিনি ছাড়া কেউ নাই যে আমাদের কামাই করে খাওয়াবে, আমাদের মা বন্দী হয়েছে, ছেড়ে দেন, রেপ কইরেন না, মাকে ছাড়া আমরা থাকবো কিভাবে? এটাকে সিরিয়াসই নেয় নাই। বাচ্চা পোলাপান বলবেই কি, করবেই কি? কোনো কিছু বুঝে ওঠার আগেই আবু জাহাল পর্যন্ত পৌঁছে গেল। একজন গিয়ে, এখন ছোট মানুষ, এত উপরের লোকরে তো নাগালও পাবে না, আর সেই ঘোড়া তো আর বাংলাদেশে যে ঘোড়দৌড় হয় ওই রকম ছোটখাটো গরু সাইজের কোন ঘোড়াও না, আরাবিয়ান হর্স, কি বড় ঘোড়া, এত উপরে আবু জাহালকে নাগালে পাবে কিভাবে? একজন তার তরবারি দিয়ে ঘোড়ার পায়ে আঘাত করলো, ঘোড়ার পা কেটে গেল, আবু জাহাল ছিটকে পড়ে গেল, আর একজন বুকের উপর লাফিয়ে আল্লাহর নাম দিয়ে ওকে দুনিয়া থেকে বিদায় করার জন্য সর্বাত্মক আঘাতটা হানলো। ছোট দুইটা বাচ্চা, বড় কোনো বীর বাহাদুর না, ছোট বাচ্চা। কিন্তু এই ছোট দুইটা বাচ্চা একটা কারণে ময়দানে নেমে এসেছিল, শুনেছি আল্লাহর নবীকে গালি দেয়।
আরে যখন মুসলমানদের ইজ্জতের প্রশ্ন, ঈমানের প্রশ্ন, আল আকসা ছিল আমাদের প্রথম কিবলা। মুসলমান কিভাবে শান্তিতে থাকে যখন তাদের প্রথম কিবলা কাফেরের দখলে থাকে? দরকার ছিল তখন কি বলার, বাস্তবে বলে কি? বাংলাদেশিদের আলোচনার বিষয় কি জানেন? আলোচনার বিষয় হলো আল আকসা ছবি যদি আপনারা দেখেন, না দেখলে বাসায় গিয়ে সার্চ করেন, দেখবেন দুইটা ঘর দেখা যায়, দুইটা ঘর। একটার ছাদের উপর সোনালী রঙের গম্বুজ, আর একটা ছাদের উপর কালো রঙের গম্বুজ। বাঙালিদের ইখতিলাফ হলো কোনটা আসলে মসজিদে আকসা, সোনালীটা যেটাকে ডোম অফ রক বলে, নাকি সেই কালো গম্বুজেরটা? অনেকে এই বয়ান করে যে কালো গম্বুজেরটাই হলো আসল মসজিদে আকসা, আর সোনালীটা ষড়যন্ত্র, এটা কাফেররা বানিয়েছে, মুসলমানদের নজর ওই সোনালীটার দিকে ফিরিয়ে কালোটা ভেঙে দিবে বলবে। কোত্থেকে যে এই মিথ প্রচলিত হয়েছে আল্লাহ ভালো জানে। আরে এই দুটো ঘরে নির্মিত হয়েছে পরে। আল্লাহ নবী ওই যে মেরাজে গিয়েছিলেন, মেরাজে যাওয়ার সময় যে মসজিদে আকসা নামাজ পড়েছিলেন, তখন এই ডোম অফ রক অর্থাৎ সোনালী গম্বুজ বিশিষ্ট বিল্ডিংও ছিল না, আবার কালো গম্বুজ বিশিষ্ট যে বিল্ডিং দেখেন সেটাও ছিল না। কালো গম্বুজ বিশিষ্ট বিল্ডিংটা তৈরি হয় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে, আর সোনালী ডোম অফ রক সোনালী গম্বুজ বিশিষ্ট বিল্ডিংটা তৈরি হয় এক উমাইয়া খলিফা সম্ভবত সুলাইমানের শাসন আমলে। তো সবগুলোই আল্লাহর নবীর জামানার অনেক পরে। তাহলে বলবেন আসল মসজিদ কোনটা, বাইতুল মুকাদ্দাস কোনটা, মসজিদ আকসা কোনটা? আমি বলবো আরে মসজিদ হারামের ক্ষেত্রে আসলে মসজিদ কোনটা আমাকে বলেন। শুধু বিল্ডিংটার নাম মসজিদে হারাম না, শুধু কাবা শরীফটার নাম মসজিদে হারাম না, পুরো একটা নির্দিষ্ট স্পেস, নির্দিষ্ট জায়গা, এটার নামই মসজিদে হারাম, যার মধ্যে ইমারত বা বিল্ডিংও আছে, যার মধ্যে কাবা শরীফও আছে, যার মধ্যে খালি জায়গাও আছে। এখন কেউ যদি সেই নির্দিষ্ট এরিয়ার খালি জায়গায় নামাজ পড়ে, বলা হবে না উঠানে নামাজ পড়েছে, বলা হবে মসজিদে হারামে নামাজ আদায় করেছে। তো মূলত মসজিদে আকসা যেটা, সেটাও একটা বড় স্পেস, যার মধ্যে সোনালী গম্বুজ বিশিষ্ট বিল্ডিংও আছে, যার মধ্যে কালো গম্বুজ বিশিষ্ট বিল্ডিংও আছে, যার মধ্যে উভয়ের মাঝখানের খালি জায়গা সেটাও আছে। কেউ যদি সেই খালি জায়গায় নামাজ পড়ে, ফিলিস্তিনে আল আকসার নামাজের দৃশ্যগুলোকে দেখলে আপনারা দেখবেন খালি মসজিদে নামাজ হয় না মাঠে খালি জায়গায় নামাজ পড়ে? নামাজ পড়ে না।